নমস্কার বন্ধুরা, পিয়ালি বেঙ্গলি কিচেন চ্যানেলে আপনাদের স্বাগত। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজ নিয়ে এলাম একেবারে বাচ্চাদের জন্য পারফেক্ট একটা রেসিপি, বিস্কুটের। বিস্কুট অনেকেই দিতে চান না বাচ্চাদের, কিন্তু এরকম হেলদি বিস্কুট যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয় বলুন তো। আর এই বিস্কুটের রেসিপি দেখাবো আমি খুব সহজভাবে, যাতে আপনারা খুব অনায়াসেই বাড়িতে বানাতে পারেন। শুধুমাত্র 2 কাপ আটা দিয়েই বানাতে পারবেন এতগুলো বিস্কুট, তাও আবার একেবারে দোকানের মতো মুচমুচে আর স্বাদে। সেই জন্য বলছি পুরো ভিডিওটা দেখতে হবে, কিন্তু না হলে অনেক কিছুই টিপস মিস করে যেতে পারেন। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করি। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি 2 কাপ আটা। তার সাথে নিচ্ছি 1 কাপের একটু কম কোকো পাউডার। তার সাথে দিচ্ছি বেকিং পাউডার 1 চামচের একটু কম, আর দিচ্ছি তাল মিছরির গুঁড়ো 1 কাপের একটু বেশি। আপনারা চাইলে এখানে গুড়ের ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 3 চামচ বাটার। দিয়ে এটার সাথে ভালোভাবে মেশাতে হবে। ঠিক এমনভাবে মিশিয়ে আসলে এরপরে উষ্ণ গরম দুধ দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। আর একদম টাইট টাইট করে মাখতে হবে। সবশেষে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, দিয়ে এটার সাথেও ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এটাকে রেখে দেব ফ্রিজে 10 থেকে 15 মিনিটের জন্যে। আবার কিছুক্ষণ রাখতে হবে ফ্রিজ থেকে বের করে। তারপর ভাগ ভাগ করে একটা যে কোনো পেপারে, বড় যদি পরিষ্কার পেপার হয় তাহলে আপনারা ওখানেও করতে পারেন, বা যদি বাটার পেপার থাকে কারো কাছে সেটা দিয়েও করতে পারেন। তারপর এই রকম ঠিক আমি যেমনটাভাবে দেখাচ্ছি একটা পেপারের মধ্যে ঢুকিয়ে এই রকম ভাবে বেলে নিতে হবে, একেবারে পাতলা করে। পাতলা করে বেলে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি চকো চিপস। তারপর একটু বেলুন দিয়ে হালকা হাতে এটাকে বসিয়ে নিতে হবে। তারপর ছুরি দিয়ে যে সাইজটা বাড়তি আছে ওইগুলো বাদ দিয়ে সুন্দর করে একটা ওপরে এরকম শেপ দিয়ে দিতে হবে। আপনারা চাইলে যে কোনো জিনিস দিয়ে করতে পারেন। তারপর এটাকে চৌকো চৌকো আকারে কেটে নেব। সবগুলো এরকম হয়ে গেলে এটাকে রেখে দিতে হবে ফ্রিজে 10 মিনিটের জন্য। তারপর ফ্রিজ থেকে বের করে অপরদিকে আমি গ্যাসে কড়াইতে একটু নুন দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে কিছুটা হালকা গরম করে রেখেছিলাম। এবার ওর মধ্যে যে কোনো স্টিলের জায়গাতে তেল ব্রাশ করে আমি এইরকমভাবে সাজিয়ে নিচ্ছি একটু ফাঁকা ফাঁকা করে। তারপরে একদম গ্যাসের লো ফ্লেমে এটাকে 40 মিনিট ওপাশ এপাশ করে একেবারে সেঁকে নিলেই তৈরি পারফেক্ট স্বাদের বিস্কুট রেসিপি। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।